আসসালামু আলাইকুম দর্শক, আবার আসলো। আপু এখানে কি করতেছেন? ভাইয়া আমি মাছগুলো দেখতেছি যে পুকুরে এত সুন্দর সুন্দর মাছ আছে আর কত বড় বড় হয়ে গেছে, অনেক ভালো লাগতেছে। কি সুন্দর করে সাঁতার কাটতেছি। আর বিশেষ করে মাছগুলো ধরতে আমার অনেক ভালো লাগে, কিন্তু আফসোস একটাই, ধরতে পারি না। আর আপনাকে আগেই বলছি যে আমার দেখার কেউই নাই, আমি নিজে দেখাশোনা করি। তো দেখাশোনা করার জন্য একজন লোক দরকার, কিন্তু ওইরকম তো লোক পাচ্ছি না। এখন চিন্তা করতেছি যে ওইরকম লোক কিভাবে পাবো। পরে অনেক চিন্তা ভাবনা করার পরে দেখলাম যে স্ক্রিন আপনাদের ভিডিওগুলো দেখলাম, দেখার পর দেখলাম স্ক্রিন নাম্বার দিয়ে আসি। তো সেই নাম্বারের সাথে আজকে যোগাযোগ করে এখানে আইসি। তো আমি একটা কথা বলবো, যদি এমন কোনো ব্যক্তি থাকেন যে স্ব ইচ্ছায়, আমার টাকা পয়সা কোনো কিছুর চাহিদা নাই, আমার বাবার সবই আছে, শুধু একজন ভালো মানুষ দরকার। আর ভালো মানুষ মানে এমন হবে, তার কোনো লোভ লালসা কোনো কিছু থাকতে হবে না। আমার যা আছে সবই কিন্তু তার হবে। ছেলেটি যেমনই হোক, কালো হোক, ফর্সা হোক বা গরিব হোক, সে ইনকাম না করলো, কিন্তু তার কোনো ইনকামের কোনো দরকার নেই আমার। সে শুধু আমাদের এই জায়গা জমি যা আছে সবগুলো দেখাশোনা করবে, আর দেখাশোনা করব। আর তার সাথে তো বোঝেনি যে একটা স্ত্রী তার স্বামীর কাছে কী চায়। তো ওই জিনিসটা এমন করেন, আমি সবসময় বলতেছি যে একটা কথাই বলবো, যে এমন কোনো ছেলে যদি থাকেন আপনারা, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। কারণ আমি একজন ভালো মনের মানুষ চাই। সে আমার হাজবেন্ড না, সে আমার বন্ধু হয়ে থাকবে। সে যাতে আমাকে বুঝতে পারে, আমার বাবা মাকে শ্রদ্ধা করে, আমার যা কিছু আছে সব কিছু দেখাশোনা করে। তো এরকম যদি মনের মানুষ আমি পাচ্ছি না, যদি পাই তাহলে অবশ্যই বিয়ে করবো। দর্শক, তার কথা জানতে পাইলেন আপনারা সবসময় মনের কথা। আচ্ছা আপু, সে যদি গরিব হয় তখন আপনি কি করবেন? ভাই আমি কি বলছি, যে সে গরিব হোক, বেকার হোক, চেহারা খারাপ হোক, তাতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু ভালো হতে হবে। নেশা করা যাবে না, কোনো মেয়ের বাজে নেশা করা যাবে না, মানে ইনফ্যাক্ট বলতে কি, মানে এমন হতে হবে, আমার মনের মতো হতে হবে। সে যাতে আমাকে ছাড়া কিছু না বোঝে, আমার ফ্যামিলি, আমার যা কিছু আছে সবই তো তার হবে। তো তার ইনকাম করার কোনো প্রশ্ন ওঠে না। দর্শক জানলেন, সে তার টাকা পয়সার প্রয়োজন নাই, সে কালো হোক তাতে সমস্যা নাই, সে একটু বয়স্ক হলেও চলবে, কিন্তু তার কথা হলো যে আমার স্বামী হিসাবে, যে আমার গার্জিয়ান হিসাবে যে আমার পাশে থাকলে হবে, আমার মাথার ছায়া থাকলে হবে, আমার বাবার একটা ছেলের যে হকটা সেটা পুরো করতে পারে, সেই ধরনের একটা ছেলে চায়, পাত্র চায়। আপনারা জানেন, আপনারা সবসময় জেনে থাকেন যে আমাদের স্ক্রিনে যে নাম্বারগুলি দেওয়া থাকে, এই নাম্বারগুলির সাথে যোগাযোগ করতে হলে আমাদের প্রতিপক্ষ আছে, তার সাথে যোগাযোগ করবেন। তাদের সাথে যোগাযোগ করতে পারলে তারপরে এই আপুর সাথে আপনাদের যোগাযোগ করা দেবো, যদি এই আপুর ভালো লাগে, আপনাদের কোনো হৃদয়বান ব্যক্তি, কোনো ভালো মনের মানুষ। আচ্ছা আপু, আপনি তো অনেক কিছুই বললেন, কিন্তু আমার একটা কথা বুঝি না, আপনার এত টাকা পয়সা থাকা অবস্থা কেন আপনি মনের মতন মানুষ পান না? আসলে ভাইয়া মনের মতো মানুষ পায় না কিসের জন্য, কারণ আমি একটু অন্য টাইপের। আমি চাই যে আমার এমন একজন হাজবেন্ড হবে, সে আমার হাজবেন্ড থাকবে না, সে আমার বন্ধু হিসেবে থাকবে। তো ওইরকম অনেক এই পর্যন্ত অনেক ভালো অফার আইছে, মনে বিয়ে সাথে অফার আইছে, প্রেমের অফার আইছে, সবই আইছে। কিন্তু ওই যে বললাম যে মনের মানুষ দরকার, আমার কিন্তু বন্ধু দরকার, হাজবেন্ডের দরকার না। ওইরকম আমি পাচ্ছি না। এই কেউ নেশা করে, কেউ মনে করেন মেয়েদের পিছনে মানে এই কি বলবো, আমার ওগুলার কোনো দরকার নেই। আমি তো আগে এই জন্য আগেই বলছি যে ছেলে কালো হোক তাতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু ভালো হতে হবে। ওর মনটা ফ্রেশ থাকতে হবে, যাতে আমার প্রতি আসক্ত থাকে, আর কোনো মেয়ের দিকে না তাকায়, আমার যা কিছু আছে এগুলো নিয়ে সম্পূর্ণ থাকে, এগুলো লোভ লালসার ভিতরে না থাকে। সেরকম ভাই আমি পাচ্ছি না। আর পাচ্ছি না দেখি আজকে এই ভিডিওর মাধ্যমে আসা। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর শেয়ার করবেন। তিনবার ক্লিক করার পরে দেখবেন আমার ইমো নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, আর ওখানে তিনবার ক্লিক করবেন, ক্লিক করে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আর যদি আমাকে ভালো লাগে তাহলে অবশ্যই আমার সাথে কথা বলতে পারবেন। কিন্তু আমি দর্শক, কারো জোর করবো না যে আমার সাথে কথা বলেন। আমি একটা কথা বলবো, যদি আপনাদের মন থেকে চায় আমাকে ভালো লাগে তাহলে কথা বলবেন। দর্শক আপনারা তো জানতে পারলেন আপুর কথা, যে আপু কী ধরনের কথা বলতেছে, কী ধরনের করতেছে। তো আপনারা যে স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে, নাম্বারের সাথে যোগাযোগ করবেন। আমাদের চ্যানেলের মালিক জাহিদ ভাই, উনি অত্যন্ত ভালো মনের মানুষ, কিন্তু উনি সবসময় জেনে থাকে যে আমাদের যারাই আছে আমরা ভালো রকমের কাজ করি, ভালো যাদের করি।
তো আজকে আমরা এখানে বিদায় নিব, আবার অন্য কোথায় যাব, চলে যাব। ঠিক আছে, আজকের জন্য বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।